তো দেব আর ঋতিকা পালের আপকামিং সিনেমা রঘু ডাকাতের যে রোম্যান্টিক নাম্বার বা রোম্যান্টিক ট্র্যাকটা আসার কথা ছিল সেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করেছে। গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে। গানটার কম্পোজার হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, লিরিক্স হচ্ছে প্রসেনের, আর গানটা গেয়েছে হচ্ছে ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তী। তো অনেক দিন পর প্রসেনের নাম দেখতে পেয়ে ভালো লাগছে। একটা সময় ছিল আমাদের বাংলায় বেশ কিছু ভালো রোম্যান্টিক গানের লিরিক্স কিন্তু প্রসেনের ছিল। বহু ভালো রোম্যান্টিক গান সে একটা সময় আমাদেরকে দিয়েছে। আশা করব যে এই গানেরও লিরিক্স সেই লেভেলের হবে বা সেরকম সুন্দর হবে। তো ঝিলমিল লাগে রে এই গানটার একটা ছোট্ট গ্লিমস বা টিজার কিছুদিন আগে এসেছিলো। তো সেটা দেখেই আর কি আইডিয়া করা গেছিলো যে গানটা মানে এই গানটার কি রোম্যান্টিক নাম্বার হতে চলেছে সিনেমার। আর এটা ছাড়া গানটার ব্যাপারে বেশি কিছু আইডিয়া তো করা যায়নি, তবে গানটার যা ভিজুয়াল ছিল সেটা দেখে কিন্তু সবাই মোটামুটি চমকে গেছিলো যে এরকম ভিজুয়াল এর আগে কোনো বাংলা সিনেমার গানে কেউ দেখেছে বলে মনে হয় না। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমি জানি না আর কেউ কখনো এর থেকে বেটার ভিজুয়াল বাংলা সিনেমায় দেখেছে বলে। ওইটুকুনি গ্লিমস দেখেই আমার কিন্তু দারুণ লেগেছিলো। তো ফাইনালি পুরো গানটা সামনে এসছে। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নি কেমন হলো দেব আর ঋতিকা পালের ঝিলমিল লাগে রে। বাপরে ভিজুয়াল দেখো, লাল কালারটা যে ইউজ করেছে পারফেক্ট, সুন্দর হাইলাইট হয়েছে। তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়। জানি না কেন যে মরি মনে মনে হয়, পারি না তোমার দিকে মনের মন চলে যায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। বাপরে ডেঞ্জারাস স্পট, বাপরে কালার চয়েসগুলো দারুণ। আগে লাল ছিল, এখানে সাদা যে কালারটা চুজ করেছে দারুণ হাইলাইট হচ্ছে কালারগুলো। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, কাজেদের ছুটি হোক দেখো বসে আছি। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, কাজেদের ছুটি হোক দেখো বসে আছি। আর কি বলতে পারি জানো তো আমি তোমারই, জানি না এই পোর্শনটা কেন যে বেশ ভালো। মরি মনে মনে হয়, পারি না তোমারই দিকে মনেরই মন চলে যায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালো আরে black। আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে দেখতে ভালো অন্য লাগছে, কোনো দূরে বেশ ভালো চলে লাগছে। যেতে দেব না। ডেঞ্জারাস বডি, বেশ ভালো।
বেশ ভালো। তো কেমন লাগলো রঘু ডাকাতের রোম্যান্টিক নাম্বার বা রোম্যান্টিক ট্র্যাক ঝিলমিল লাগে রে? যদি এক কথায় বলি, গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথম আমি যে কথাটা বলবো এই গানটাকে নিয়ে, সেটা হচ্ছে এই গানের কম্পোজার নীলায়ন চ্যাটার্জিকে নিয়ে। তো নীলায়ন চ্যাটার্জির কাছ থেকে এরকম কম্পোজিশনের গান পাবো আমি কিন্তু একদমই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে বাকি যেরকম রোম্যান্টিক ট্র্যাক ন্যাচারালি হয়ে থাকে সেই টাইপেরই কিছু একটা গান হবে, বাট শোনার পর আমি টোটালি সারপ্রাইজড। আমি একদমই আমার মানে ধারণাই ছিল না যে এরকম কম্পোজিশনের গান নীলায়ন চ্যাটার্জির কাছ থেকে পাবো। আমার বেশ ভালো লেগেছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে গানের দুই সিঙ্গার ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তীকে নিয়ে। তাদের ভয়েস দেব আর ঋতিকা পালের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করেছে, যার জন্য গানটা শুনতে আরও ভালো লাগছে। তারা দুজন সুন্দরভাবে গেয়েছে, তাদেরকে নিয়ে আলাদা করে আর কিচ্ছু বলার নেই। এবার যার কথা বলবো সেটা হচ্ছে এই গানের লিরিসিস্ট প্রসেনকে নিয়ে। প্রসেন যা লিরিক্স রেখেছে সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। তবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একটুখানি আরও বেটার লিরিক্স যদি হতো তাহলে হয়তো আরও ভালো হতো। বাট যা লিরিক্স আছে সেটা কমপ্লিটলি ফাইন, বাট পার্সোনালি আমার এটা মনে হয় যে আর একটু যদি বেটার হতো হয়তো এটা আরও ভালো হতে পারতো। প্রসেনের থেকে আমরা একসময় দারুণ দারুণ রোম্যান্টিক গান আর কি পেয়েছি। সে যে ধরনের লিরিক্স লিখে থাকে, আমার সেই দিক থেকে মনে হয়েছে যে এটার লিরিক্স হয়তো বেটার হতে পারতো, সেই জন্যই বলা। তো বাদ বাকি গানটার অডিওটাকে নিয়ে আর কিছু বলার নেই, প্রত্যেকের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো। তো এবার আসি ভিডিওটার কথায়। তো প্রথমে যে কথাটাই বলবো সেটা হচ্ছে দেব আর ঋতিকা পাল দুজনকে কিন্তু একসাথে দারুণ লাগছে। তাদেরকে পুরো ভিডিওটা জুড়ে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় আউটস্ট্যান্ডিং। সেকেন্ড কথা সেটা হচ্ছে এই দুজনের মানে দেব আর ঋতিকা পালের ড্রেসের কালার, সেটা খুব সুন্দরভাবে চুজ করা হয়েছে। আমি সাধারণত এই জিনিসগুলো দেখি না, কেননা আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো মিস করে যায়। এই ছোটোখাটো ব্যাপারগুলো অতটাও মাথায় রাখা হয় না, বাট এখানে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। খুব মানে মাথায় রেখে জিনিসগুলো মানে কাজগুলো করা হয়েছে। প্রথমেই যে সিনে যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে তাদের ড্রেসের কালারের মধ্যে একটা যে কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, যার জন্য জিনিসগুলো দেখতে না আরও ভালো লাগছে, আরও হাইলাইট হচ্ছে দুটো ক্যারেক্টার। তিনখানা ড্রেসের ডিফারেন্ট কালার দেখা গেলো, আর তিনখানা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই জিনিসটা আমার কিন্তু দারুণ লেগেছে। প্রথমে রেড, তারপর হোয়াইট, তারপর ব্ল্যাক। দারুণ লেগেছে এই ব্যাপারটা। তো এবার যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে গানটা কিন্তু খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে। যে ক্যামেরা অ্যাঙ্গেলে শটগুলো নেওয়া হয়েছে বা যে লোকেশানে গানটা শ্যুট করা হয়েছে সেগুলো কিন্তু দারুণ। লোকেশানের কথা বলতে আমি এটাই বলছি যে বাজেট আছে বলেই এমন না যে যেখানে মন চেয়েছে সেখানে গিয়ে শ্যুট করে নিয়েছি, যেটা হয়তো আমার সিনেমার সাথে বা আমার গানটার সাথে একবারেই যাচ্ছে না। বাট শ্যুট পয়সা আছে বলে আমরা শ্যুট করে নিয়েছি সেরকম কিছু না। তারা এমন কিছু লোকেশান তারা চুজ করেছে যেগুলো সেটা কিন্তু একদম সিনেমাটার সাথে যাচ্ছে বা গানটার সাথে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গানটার ভিজুয়াল। ভাই রে ভাই, আমি এরকম ভিজুয়াল আমি জানি না আগে কোনো বাংলা গানে দেখা গেছে কি না। আমার তো মনে হয় না যে আগে কোনো বাংলা গানে এরকম ভিজুয়াল আমি দেখেছি বলে। গানটার ভিজুয়াল এত সুন্দর, এত ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, মানে কি বলবো। মাঝখানে যে একটা সিন আছে না, দেব আর ঋতিকা পালকে দেখাচ্ছে চারদিকে প্রজাপতি উঠছে, ওই সিনটা ব্যাপক। ইভেন পাহাড়ের মাঝখান থেকে যে একটা শট রয়েছে যেখান থেকে ঋতিকা পাল দৌড়ে যাচ্ছে, ওই শটগুলো কিন্তু দারুণ লাগছে। ভিজুয়ালি গানটা আলাদাই। গানটা যখন শুনছিলাম আমার নজর বারবার ওই গানটার যে ভিজুয়াল সেটার দিকে চলে যাচ্ছে। গানটার যে লিরিক্স বা গানটার যে মেলোডি সেটা যে শুনবো, আমি বারবার ওই ভিজুয়ালের জন্যই বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম। আমরা প্রথম থেকেই শুনছিলাম যে সিনেমাটা একটা বেশ ভালো বাজেট রয়েছে, বাট সেটা কিন্তু পরিষ্কার একটা গান ভালোভাবে শ্যুট করার জন্য যে বাজেটের প্রয়োজন বা যে বাজেট নিয়ে যেভাবে শ্যুট করা দরকার সেটা কিন্তু প্রপারভাবে হয়েছে, সেটা পরিষ্কার। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, তো সেই কথাটায় এবার আসি। আমি জানি এই গানটার সাথে দেবের যে খাদানের কিশোরী গানটার মারাত্মক রকমের কম্পারিজন হবে, যেহেতু ওই সিনেমাটাতেও দেব আর ঋতিকা পাল ছিল, এখানেও তারা রয়েছে। ওটাও একটা রোম্যান্টিক নাম্বার ছিল আর এটাও একটা রোম্যান্টিক নাম্বার। আর প্রথমেই বলে রাখি, ওই গানটার কম্পোজিশন আর এই গানটার কম্পোজিশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে যদি তুমি ওই গানটার সাথে এই গানটাকে তুলনা করো, এই গানটার কম্পারিজন টানো, তো খুব ভুল হবে। কেননা দুটো গান রোম্যান্টিক নাম্বার হলেও দুটো গানের সাথে একবারই যায় না। দ্বিতীয় কথা হচ্ছে দুটো গানের সিচুয়েশান দুরকম। কিশোরী গানটার মধ্যে না হিট গান বানানোর যে ফর্মুলা সেটা একটা ছিল,
তো সেটা যার জন্য কি হয়েছিল, সেই গানটা শোনার পরই লোকের ভালো লাগা শুরু হয়ে গেছে। যে শোনার সাথে সাথে এক একটা গান হয় যে লোকের ভালো লেগে যায়, ওই গানটার মধ্যে ওই ব্যাপারটা ছিল। বাট এই গানটার মধ্যে সেই ব্যাপারটা পাবে না। তার মানে বলছি না যে এই গানটা ওই ব্যাপারটা নেই বলে যে এই গানটা খারাপ, এই গানটা একদম খারাপ না, বাট ওই জিনিসটা এই গানের মধ্যে কিন্তু মিসিং থাকবেই। কেননা সব গান ওই ধরনের হয় না, সব গানকে যে একবার শুনেই যে ভালো লেগে যেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। এই গানটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। ওই গানটা একটা ব্লকবাস্টার গান, যেটা রিসেন্ট টাইমে 200 মিলিয়নের ওপর ভিউজ রয়েছে। বাংলা গানে 200 মিলিয়নের ওপর ভিউজ, মানে যেটা একটা কী বলবো বিশাল বড় নাম্বার। রোম্যান্টিক নাম্বার হিসাবে ওটাও ডেফিনেটলি একটা ভালো গান, আর এটাও ভালো গান, তবে এটার সৌন্দর্যটা আলাদা। এটা ডিফারেন্টভাবে বানানো, ডিফারেন্ট সিচুয়েশনের ওপর বানানো, তাই ওটাকে এটার সাথে আর টানাটানি করে লাভ নেই। এটাকে আলাদাভাবে শোনো, এটাকে এনজয় করো, আমি এটাই বলবো। তো এই ছিল আমার ওপিনিয়ন ঝিলমিল লাগেরে গানটাকে নিয়ে। আমার বেশ ভালো লেগেছে, খুব ইউনিক আর খুব ডিফারেন্ট ধরনের কম্পোজিশন আমরা এখানে পেয়েছি। নীলায়ন চ্যাটার্জির কাছ থেকে এরকম কম্পোজিশন আমি সত্যিকারেই এক্সপেক্ট করিনি। সেখানে সে এরকম ধরনের কম্পোজিশন দিয়েছে, মানে আমি মারাত্মক রকমের সারপ্রাইজ। ঈশানা সুচিস্মিতা দুর্দান্ত গেয়েছে, প্রসেনের বেশ সুন্দর লিরিক্স। তো তোমরা জানিও এবার তোমাদের কেমন লেগেছে। আমার আর আলাদা করে নতুন করে কিছু আর গানটাকে নিয়ে বলার নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।